আপনি কি কখনো ভেবেছেন মুজিজা কি এখনো ঘটে? শুক্রবারের জামায়াতে কি সত্যি এমন কিছু ঘটে যা মানুষের জীবন বদলে দেয়? অথচ পৃথিবীর বিভিন্ন দেশে হাজারো মানুষের মুখে শোনা যায় রহস্যময় কিছু ঘটনা, যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাই পাওয়া যায় না। আজকের ভিডিওতে আমরা জানব শুক্রবারের দিনের এমন কিছু বাস্তব ঘটনা যেখানে আল্লাহর রহমত এমনভাবে অবতীর্ণ হয়েছে যা বিশ্বাসকে আরও দৃঢ় করে আর হৃদয়কে শিহরিত করে তোলে। অর্থ, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। সূরা আত-তালাক 2। জুমার নামাজ শুধু এক সাপ্তাহিক ইবাদত নয়, এটি এমন একটি দিন যার সাথে জুড়ে আছে বালাগাত, বারাকা, মাগফিরা আর তাকরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামসু ইয়াউমুল জুমুআ। অর্থ, সূর্য যে দিনের উপর উদিত হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সহিহ মুসলিম। এখন প্রশ্ন হলো, এই দিনে এমন কি বিশেষত্ব আছে যে দিনটি অনেক সময় মুজিজার সূচনা হয়ে দাঁড়ায়? তুরস্কের ইজমির শহরে এক নারী 10 বছরেরও বেশি সময় ধরে অসুখে ভুগছিলেন। ডজনেরও বেশি চিকিৎসা, অসংখ্য টেস্ট, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। একদিন তিনি ঠিক করলেন জুমার নামাজে যাবেন। সেই দিন খুতবায় ইমাম দোয়া করতে করতে একটি আয়াত পড়লেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিনি। অর্থ, আমি অসুস্থ হলে তিনিই আমাকে সুস্থ করেন। সূরা আশ-শুআরা 80। তিনি চোখ ভিজিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমার জন্য একটি পথ খুলে দিন। নামাজ শেষে তিনি অনুভব করলেন বুকের ভরাট ব্যথা অদ্ভুতভাবে উবে গেছে। কয়েকদিন পর পরীক্ষা করে ডাক্তাররাও অবাক। দীর্ঘ 10 বছরের রোগটি যেন হঠাৎ করেই মিলিয়ে গেছে, কোনো মেডিকেল ব্যাখ্যা নেই। ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি শিশু ভয়াবহ দুর্ঘটনায় পড়ে আহত হয়। শুক্রবারের দিন পরিবারের সবাই জুমার নামাজে দোয়া করছিলেন। ডাক্তাররা বলেছিলেন আশা খুব কম, কিন্তু সেই দিন জুমার পর বিকেলে শিশুটি হঠাৎ চোখ খুলে ফেলে। চিকিৎসকেরা বললেন এটা মেডিকেল সায়েন্সের বাইরে মনে হচ্ছে। মরক্কোর এক ছাত্র জটিল একটি বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিল না। মানসিক চাপ চরমে। জুমার নামাজে তিনি ইমামের এক কথা শুনলেন, যদি তুমি হকের পথে থাকো আল্লাহ তোমাকে পথ দেখিয়ে দেবেন। নামাজ শেষে বাড়ি ফিরে বই খুলতেই মনের মধ্যে যেন তালা খুলে গেল। সমাধানটি নিজে থেকেই পরিষ্কার হয়ে উঠল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, হি টট ইউ হোয়াট ইউ ডিড নট নো। এক ব্যক্তি ব্যবসা হারানোর পথে, ওভারডিউ লোন, বাজারে ক্ষতি, সব মিলিয়ে একেবারে শূন্য। জুম্মার নামাজে তিনি নিজের গুনাহ ও কষ্ট নিয়ে কান্না করে দোয়া করলেন। মাত্র 2 সপ্তাহের মধ্যে একটি বড় অর্ডার তার কাছে এসে পড়ে, যা তার ব্যবসাকে আবার দাঁড় করিয়ে দেয়। এটা কি কাকতালীয় নাকি আল্লাহর রহমত? বাংলাদেশের এক উপকূলীয় অঞ্চলে জুমার নামাজে ইমাম সবাইকে অনুরোধ করেন, দোয়া করুন যেন ঝড়টি আমাদের এলাকা থেকে দূরে থাকে। আশ্চর্যের বিষয়, আবহাওয়ার পূর্বাভাসে যেটি সরাসরি আঘাত হানার কথা ছিল হঠাৎ দিক পরিবর্তন করে। সরকারি আবহাওয়া দপ্তরও অবাক। এমন পরিবর্তন খুবই বিরল। এই গল্পগুলোর প্রতিটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। কখনো দোয়ার সাথে সাথে কবুল হয়, কখনো কিছু সময় পর, কখনো ভালো কিছুর জন্য দেরিতে। রব্বানা তাকাব্বাল মিন্না। হে আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করুন। জুমার দিন শুধু ইবাদতের জন্য নয়, এটা সংযোগের দিন, আল্লাহর দিকে ফিরে আসার দিন আর তার রহমতকে অনুভব করার দিন। আপনি যদি কখনো জীবনে কঠিন সময় পার করেন, আপনি যদি মনে করেন কোথাও থেকে কোনো সাহায্য আসছে না, তবে একবার জুমার দিনে চোখ ভিজিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দেখুন। হয়তো আপনার মুজিজাও আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রুহানি মহি চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে আবারও পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।